যেমনি ভাবে প্রত্যহ আমি মৃদঙ্গ বাজাই, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। ও গরু মোর ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গরু মোর ঝুমুর নুপুর বাজে, চরণে বিদায় দেব চরণে দেব
বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী করে বাহিরে তুমি আছো সবে ও গো অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গো অন্তর্যামী চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি জীবন মরণে থাকিব দুজনে ও গো অন্তর্যামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী বলি ও গো প্রাণনা ওই আমি কিরমঙ্গ হেরিলা নয়নে না, এ হতে পারে না, এ হতে পারে না উষা। সত্যি প্রভু, এ হতে পারে না। বিশ্বাস করো তুমি। ও না
হলো না আমার দেবীকুলে জন্ম নিয়ে। আমি দেবীকুলে জন্ম নিয়ে আমি বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা হতে পারলাম না। পিতার আদেশ মতো গিয়েছিলাম সেই চম্পানী নগরে, সেই চন্দ্রধরের গৃহ মাঝে। সনিকা পুজিল মরে স্বর্ণ ঘট দিয়া, আর ওই দুষ্ট দুরাচার আমার কাছে মারিল তালো দিয়া। আমি হতে পারলাম না এই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে কি আমার এই দেবীগুলোর জন্ম নিয়ে বিফল হবে? না না না, আমি এইভাবে ভেঙে পড়বো না। আমাকে যেন দেবীকুলে জন্ম নিয়ে আমাকে যেন বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা হতে হবে। তাই তো আজ মনে পড়েছে রহিয়া আছে দিদি নেতুলা, সে আমার যুক্তির দাতা। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমার দিদিকে আমি করিব স্মরণ। কোথায় দিদি নেতুলা? ওগো দিদি, একটিবার এসে দেখা দাও দিদি। পদ্মাবতী, তুই আমাকে কেন করেছিস স্মরণ ভগ্নী? তবু চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হ। না পদ্মাবতী, না দিদি না, আমি যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিনি দিদি। কি বলছিস ভগ্নী? তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারিসনি ভগ্নী? না দিদি। কিন্তু কেন ভগ্নী? কেন জানো? এই দুঃখের কথা যদি তোমার কাছে প্রকাশ করি আমি নাহি বলি, তুমি যেন বুঝতে পারবে না দিদি। এমন কি হয়েছে ভগ্নী? তোর মনের কথা তুই আমায় খুলে বল পদ্মাবতী। ওই আমি কিয়া ও বলিব গো দিদি, ওই নাই আমার দুঃখের কথা গো আরে ও। বলো বলো ইয়ো গো দিদি আমার, বলো মায়া মারে গো আমি। ও গো দিদি, আর দিয়েছিলাম ইয়ো গো দিদি জঙ্গলা করে গো আমি। সেই চম্পানী নগরে আর চন্দ্রধর ইয়ো গো দিদি মাথায় মারে লাঠি গো। আর 12 মাসে 13 পূজা দিদি সকল দেবে পায় গো। আর যুক্তি দাহ নেতা দিদি যুক্তির অধিকারী হো। বলো না আর হস্তে ধরি পায়ে পড়ি পদ্মাবতী, বলো নায়া মারে গো আমি। বলো আমি বলবো দিদি গো। পদ্মাবতী, 12 মাসে 13 পূজা সকলে দেবে পাই, আর আমি হেন শিবের নন্দিনী কেন দিদি ছাড়ো খারে যাই? পদ্মাবতী, তবে কি আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো না? তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি পদ্মাবতী। ওগো দিদি, তুই যদি আমার যুক্তি মতো কাজ করতে পারিস তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি। এমন কি কাজ? পদ্মাবতী, বলো দিদি। ভুলে যাস না তুই চাঁদের এক এক করে 6 পুত্রকে বিনাশ করেছিস। সত্য? 4 যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, হ্যাঁ দিদি। তার গৃহে যদি পুত্র সন্তান হয় আনন্দে মাতুহারা হয়ে
তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। তবে কেমন করে দিদি? তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। না পদ্মাবতী। না দিদি না, তুমি ও কথা আমায় আর বলো না দিদি। এর পূর্বে গিয়েছিলাম সে দেবরাজ ইন্দ্রের কাছে, গিয়ে আমি কি বলেছিলাম জানো দিদি? বলেছিলাম দাদা গো, আমাকে ইন্দ্র সবার মাঝে পদ্মাসন দাও না দাদা। তখন দেবরাজ আমায় কি বলে জানো দিদি? বলেছে পদ্মাবতী, বলছে পদ্মাবতী, তুই যতদিন বিশ্ব মাঝারে বিশ্বপতিতা না হতে পারবি ততদিন আমার এই ইন্দ্র সবার মাঝে তোকে পদ্মাসন দিব না। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল দিদি সেই সিজুয়া মন্দিরে। কিন্তু পদ্মাবতী তোকে যে দেবরাজ ইন্দ্রের কাছে যেতে হবে ভগ্নী, সেইখানে নৃত্যকারী উৎসাহনুরুদ্ধ তাদেরকে তুই ছলে বলে কৌশলে করে মর্তধামে নিয়ে আসতে হবে। পদ্মাবতী বলো দিদি। মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো কখনো হতে পারে না পদ্মাবতী। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। সত্যই দিদি, ছোট থেকে বড় হয়েছি শুধুমাত্র তোমার যুক্তি অনুসারে। হ্যাঁ পদ্মাবতী, তাই তো আজ তোমার যুক্তি আমি অমান্য করতে পারি না দিদি। তাই আমি নয়নের জল মুছে ফেলে তোমার কাছে আশীর্বাদ নিয়ে দিদি ছুটে যাব সেই স্বর্গ সবাই। তাই হবে ভগ্নী। তাই তুমি আমায় দু হাত ভরে আশীর্বাদ করো, আমার কাজ যেন আমি শিল্পী করে আসতে আমি পারি। আশীর্বাদ করি পদ্মাবতী তোর মনের আশা পূর্ণ হোক। তুই সামান্য মানব হয়ে শিল্পীদের সাথে করে চন্দ্রধর করে দেখবো। চন্দ্রধর তুই কার সঙ্গে বাদ বিসম্বাদ করিস? তুই করছিস আমার সঙ্গে বাদ বিসম্বাদ, তোর আমি হারে হারে বুঝে দিব। চন্দ্রধর হারে হারে বুঝে দিব। তাই তার বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবো সেই ইন্দ্র সবাই। আমি শশীপতি দেবরাজ ইন্দ্র, স্বর্গ সবাই আমার বাস। ৩৩ কোটি দেবদেবী শুধুমাত্র করে আমায় আস, শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে। ইতিপূর্বে অনিরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে শুধুমাত্র বিশ্রাম করতে পারে। তো তাদের নৃত্য দর্শন করে গীত শ্রবণ করে আমিও বড় ক্লান্তিত। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার সিংহাসনে উপবেশন করি আর অনিরুদ্ধ উষার নৃত্যগুলো অনুভব করি। তব চরণে প্রণাম হয় দাদা। আশীর্বাদ করে ভগ্নী পদ্মাবতী, ভগ্নী পদ্মাবতী দাদা। জানি থেকে পারি হংস পৃষ্ঠে চড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে। জানিতে কি পারি কিবা হেতু আসলে হেথাই। ও গো দাদা, আজ এসেছি মনে বড় দুঃখ নিয়ে দাদা। এমনই কি দুঃখ নিয়ে এসেছে ভগ্নী? তাই যদি তুমি আমার মনের কথা শুনতে চাও, বিলম্ব না করে তুমি আমার সঙ্গে করো ৩৭০। অসম্ভব! অগ্নি ভ্রাতাতে কখনো হয় না ৩৭ অঙ্গীকার। অঙ্গীকার ছাড়াই তুমি তোমার গোপনে কথা বলো। আমি কথা দিলাম তোমার আশা পরে পূর্ণ করব। দাদা গো, আমার সঙ্গে তুমি যদি ৩৭ আবদ্ধ না হও, আমার কথা তোমাকে প্রকাশ করতে পারবো না কি দাদা। বলছো ভগ্নী? হ্যাঁ দাদা, হ্যাঁ। এমন কি বলতে এসেছো যে তুমি ৩৭ অঙ্গীকার ছাড়া তুমি তোমার গোপনে কথার জন্য প্রকাশ করতে পারছো না? বেশ, অতিথি বেশে এসেছো আমার ইন্দ্র সবার মাঝে। আমি চাই না অতিথি বৈমুখ্য হোক, আর অতিথি যদি বৈমুখ্য হয় ধর্ম যাবে অসাতলে। শত ধর্ম শুনেছি অতিথি সভা। তাই এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস ৩৩ কোটি দেবদেবীকে সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমি করছি তোমার সঙ্গে ৩৭ অঙ্গীকার। বলে ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। তুমি যাহা বলবে ভগ্নী পদ্মাবতী আমি পালবো বারে বার। বেশ দাদা, এবার তোমার কাছে আমি এক এক করে প্রকাশ করে বলবো দাদা। নিশ্চয়ই। ও দেব রাজগো, ওই আমার দেবী কুলে জনম বিফল হলো গো।
দাদা আমায় মাথায় মারে লাথি দাদা ভগবতী, হ্যাঁ দাদা হ্যাঁ বলছো তুমি? শর্ত দাদা গো আমার দেবীকুলে জন্ম নিয়ে বিফল হলো দাদা এ কি বলছো ভগ্নী পদ্মাবতী? সাধারণ রক্ত মাংস গড়া মানব হয়ে একটা দেবীর মস্তকে প্রদাঘাত করতে পারে? সত্যই দাদা কিন্তু তুমি ইন্দ্র সবাই কিসের কারণে এসেছো? দাদা আমি শুনেছি এই ইন্দ্রালয়ের মাঝে সে উষা নিরুদ্ধ নৃত্য গীত করে দাদা হ্যাঁ, নিত্যদিন নৃত্য গীতি করে আলোকিত করে আমার পবিত্র দেব সভা, তারাই যে আমার এই অপ্সরা অপ্সরী শ্রেষ্ঠ ইন্দ্র সভা। দাদা গো তাই তো আমি মনে বড় আশা নিয়ে এসেছি সেই উষা নিরুদ্ধ নৃত্য গীত দেখবো এবং শ্রবণ করব বলে এসেছি দাদা যার জন্যই বুঝি তুমি আমার সঙ্গে সত্য অঙ্গীকার করেছো। হ্যাঁ দাদা হ্যাঁ ভক্তি পদ্মাবতী, দাদা তুমি এত বড় আশা নিয়ে এসেছো আমার ইন্দ্র সভায় যে অনিরুদ্ধ উষার নৃত্য দেখবে, গীত শ্রবণ করবে বলে এসেছো, কিন্তু আসতে যে তুমি বড় বিলম্ব করেছো ভগ্নী। এ কি বলছো দাদা এতে পড়বে অনিরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে শুধুমাত্র বিশ্রাম করবার ধরে এসেই যখন পড়েছ একটা মাত্র ঋষি যাপন করো তুমি আমার ইন্দ্র সবাই। নিশি প্রভাত হলেই পুনর্বার আসবে অনিরুদ্ধ উষা, নৃত্য গীত করবে 33 কোটি দেব দেবীর ঠাই, তারপরে ছুটে যাবে তুমি সে মার্থ লোকে। না না দাদা না আমি এই ইন্দ্র সবার মাঝে নিশিযাপন করতে পারবো না কিন্তু কেন? দাদা গো তার পূর্বে কি তুমি ভুলে গিয়েছো করেছো আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার সত্যি তো, আমি তোমার সঙ্গে সত্য আবদ্ধ হয়েছি, আর আমরা দেব দেবী হয়ে যদি সত্যতা করে সত্যতার মর্যাদা রাখতে পারি, ধরার মানব করে আমাদের ধিক্কার দেবে, আমাদের প্রতি মানবের বিশ্বাস হারিয়ে যাবে, আর আমি তা কখনো হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি আজই এই মুহূর্তে হবে অনিরুদ্ধ উষার নৃত্য গীত। ক্ষণকাল তুমি আমার ইন্দ্র সভা বিশ্রামে নত হও, এক্ষণে আমি আনয়ন করছি অনিরুদ্ধ উষা। বেশ দাদা বেশ কোথায় কোথায় দেব ঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ যেন দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে দেই দর্শন। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম, জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম দেবরা। শোনো শোনো দেবর্ষি, শোনো আমার বাণী, এক্ষণে তোমায় ছুটে যেতে হবে 33 কোটি দেব দেবী ও অনিরুদ্ধ উষার কোটি প্রাঙ্গণে খালি। কিন্তু কিসেরই কারণ দেবরাজ? জানাইবে বার্তা, পুনর্বার হবে আমার ইন্দ্র সবাই এক নিত্য গীতের আয়োজন। নারায়ণ নারায়ণ, কিন্তু দেবরাজ অনিরুদ্ধ সে ইতিপূর্বেই নিত্য গীত করে ফিরে গেল নিজ কুটিরে, না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার? আসতে তাদের হবে, নৈত্য কি করলে জন্ম তাদের,
নিত্য গীত তাদের জীবনে অলংকার। তাছাড়াও মধ্যের অতিথি আমি আমার ভগ্নী পদ্মাবতীকে কথা দিয়েছি, আমার কথা আমায় রাখতেই হবে। কিন্তু দেবরাজ, তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয় এই দেব তবু যদি আসতে নারাজ হয়, বলবে শশীপতি দেবরাজ ইন্দ্র তোমাদের তীব্র হয়ে করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো এই মুহূর্তে উল্কান্নায় ছুটে যাবো আমি তার 30 কোটি দেবতার কোটির প্রাঙ্গণ, এক এক সকল দেবগণকে করবো নিমন্ত্রণ, অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ সার কোটির প্রাঙ্গণ। সাধু নারায়ণ নারায়ণ। পুরোট পার হতে চলেছে ধূসার নৃত্যগীত আমার ইন্দ্র সবার মাঝে। এখন শুধু 33 দেব দেবী আসার অপেক্ষায় অনিরুদ্ধ শৈলেই শুরু হচ্ছে নৃত্যের ঝঙ্কার। সত্যি গো, ইন্দ্র সবাই নৃত্য করে এলাম, তাই নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে। সত্যি বলেছো। তাই মনে মনে স্থির করেছি কি গো? তোমাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। সত্যি, চলো এই মুহূর্তে আমাদের সেই জেন্ডুকুটির প্রাঙ্গণে আমি তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেবো। সেই শয্যায় তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদসেবা করবো। এসো উষা, এসো। প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী
শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের সকল দেবগণের রইল নিমন্ত্রণ। ওই তো দূরে দেখা যায় সেই অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ। আমি একটিবার উচ্চস্বরে ডাকবো, যদি আমার ডাক তারা শুনতে পাই নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হয়তো অনিরুদ্ধ বলে ডাকে। আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় আবার কে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই যাই, এই মুহূর্তে আমি দ্বারমুক্ত করে দেখি। নারায়ণ নারায়ণ, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হও চিরসুখী। জানিতে কি পারি কিবা অভিপ্রায় আপনি এসেছেন আমাদের কুটির প্রাঙ্গণে? অনিরুদ্ধ, আমায় দেখে তুমি অবাক হয়ে গেছো তাই না? অবাক হয়ে যাওয়ারই কথা, কিন্তু জানো নি, আমি অযথা অকারণে কোথাও আসি না। আজ তোমাদের কুড়ির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন? পুনরায় তোমাকে নিমন্ত্রণ করে। মণিবর, হ্যাঁ, এ কি বলছেন আপনি? কিছুক্ষণ অগ্রে আপনি এসেছিলেন আমাদের কুটির প্রাঙ্গণে, নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন ওই ইন্দ্র সভাতে। সত্য। ইন্দ্র সভায় নৃত্য করে এসেছি বিশ্রাম কারণে, পুনর্বার এসেছেন নিমন্ত্রণ করতে। আপনার ভাষা আমি বুঝতে পেলাম না। অনিরুদ্ধ, জানি না অনিরুদ্ধ, মর্তধা ভাই তো তোমাদের নৃত্যগীত শ্রবণ দর্শন করার জন্য ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই? হ্যাঁ, তাই তো সেই বাইনা ধরেছে তোমাদের নৃত্য দর্শন করবে এবং গীত শ্রবণ করবে বলে। মণিবর, হ্যাঁ, এ কি বলছেন আপনি? তাই তো দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার উষাকে সাথে নিয়ে আমার সাথে যেতে হবে পবিত্র দেবসভা। না, আমরা যে যেতে পারবো না। কেউ না জানতে গেলে আপনি তো জানেন, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। দ্বিতীয়বার যে আমরা নৃত্য করতে পারবো না, আমাদের শরীর বড় ক্লান্ত। কেমন করে দ্বিতীয়বার গাইব নৃত্য? আমরা পারবো না মণিবর, পারবো না। আমি জানি অনি, আমি জানি যে তোমরা নৃত্য করার পর তোমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে করজোরে করেছিলাম মিনতি। বলেছিলাম, ওগো দেবরাজ, তারা ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কিভাবে নৃত্য করবে দেবসভার মাঝে। কিন্তু তার প্রত্যুত্তরে কি বলেছে জানো? কি বলেছে? তোমরা যদি আজকের দিনে স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি ওই পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র তোমাদেরকে করবে চরম উনি। এবার তুমি ঠিক করবে, অভিশপ্ত জীবন নিয়ে স্বর্গ সবাই থাকবে, নাকি তোমার উষাকে সাথে নিয়ে দেবসভায় যাবে? যাও। কখ থেকে একদম চন্দ্রবিন্দু অব্দি বলে দিলেন মণিবর। যান, আমি কথা দিচ্ছি, আমি নিয়ে যাবো উষাকে। বেশ, তাই আমি তোমাদের এখানে সব বুঝিয়ে রাখবো, বিলম্ব করো না যেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। সত্যি মণিবরকে আমি কথা দিয়ে ফেললাম, তাই না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। না না না, মণিবরকে যখন কথা দিয়েছি আমাকে যে উষার নিদ্রা ভাঙাতেই হবে। যেই করে হোক না কেন উষাকে নিয়ে আমাকে ইন্দ্র সবাই যেতেই হবে, আমাদের যতই কষ্ট হোক। যাই যাই, এই মুহূর্তে আমি উষার নিদ্রা ভাঙাই। উষা, বলি ও উষা, বলি ও উষা। না, কেন তুমি আজকে দিনে আমায় কাছে ঘুমিয়ে ডাকিয়ে দিলে গো? এমনি ভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমিয়ে ডাকিয়ে দাও না। উষা, যখন নিদ্রায় গিয়েছিলাম হঠাৎ শুনি কুটির প্রাঙ্গণের বাইরে হতো অসময় যেন কে ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, প্রত্যহ যেমনি মণিবর আসেন আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনে এই অসময়ে মণিবর এসেছিল আমাদের এই কুটির প্রাঙ্গণে। মণিবর এসেছিল আমাদের এই ছিন্ন কুটির প্রাঙ্গণে। হ্যাঁ উষা, কিন্তু কি বলে গেছে গো? এই মুহূর্তে নাকি তোমাকে নিয়ে আমাকে যেতে হবে ওই ইন্দ্র সভাতে নৃত্য করতে। কিছু সময় পূর্বে সবাই নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো, এই ক্লান্ত শরীর নিয়ে ওই নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি যেতে পারবো না ওই স্বর্গ সবার মাঝে। আমি বলেছিলাম উষা, এই ক্লান্ত শরীর নিয়ে আমরা দ্বিতীয়বার নৃত্য করতে পারবো না। কিন্তু প্রতি উত্তরে দেবরাজ ইন্দ্র কি বলে পাঠিয়েছে জানো? কি? স্বইচ্ছায় যদি না যায় ওই ইন্দ্র সভায়, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দেবে। ওগো, তুমি হয়তো কথা ভুল করছো। যে দেবরাজ
সেই দেবরাজ কখনো আমাদেরকে অভিশাপ করতে পারে না। তুমি ঠিকই বলেছ, কিন্তু জানো উষা, যে দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে সেই দেবরাজ অপমানিত হোক এ আমরা চাই না। আমাদের যতই কষ্ট হোক না কেন, আজকের দিনে চলো, মণিবরকে যখন কথা দিয়ে ফেলেছি, এই মুহূর্তে আমরা ইন্দ্র সবাই যাই। জানো প্রভু, মন আমার কেন যেতে চাইছে না। কেন গো? বিশ্রাম করেছিলাম আমি যজ্ঞকুটির প্রাঙ্গণে, আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। উষা, এ কি বলছো তুমি? বিশ্রামে গিয়ে তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো? সত্যি প্রভু। ওগো বলো না, বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন ও দেখেছো? বলি ওগো টানো না উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে না! এ হতে পারে না, এ হতে পারে না উষা। সত্যি প্রভু, এবার বিশ্বাস করো তুমি। ও নাথ গো, উষা, অমন করে বলো না গো। বামে চক্ষু নৃত্য করে গো প্রাণে লাগে মনে তুমি আমাকে ওই যে শুকনো ডালে কাকা বসে উষা, ও কাননা তাকে কাজা রবে এ হতে পারে না, এ হতে পারে না গো, এ হতে পারে না। আজকে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখবার পর মন চায় না ছুটে যায় স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। উষা, একটি কথা মনে রেখো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না গো। স্বপ্ন দেখবার পর তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমি যখন কথা দিয়ে ফেলেছি, চলো না আজকের দিনে যাই আমরা ওই ইন্দ্র সভাতে। নাথ গো, উষা, হাতিতে ছোট লাগে গো মাথায় থেকে মরে যায়। অমন করে বলো না গো। ওগো বামে দেশর পথলে এ কি বলছো তুমি? ও কাননা দক্ষিণে শ্রীরা না গো, এ হতে পারে না। তুমি জানো না প্রভু, আমাদের নারীদের জীবনটা বড় অসহায় জীবন। আমরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না গো। আজকের দিনে ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, উষা, কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো তুমি? অমন করে বলো না গো। আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো আজকের দিন তুমি কেন মনে করছো? ওগো, আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু জানো উষা, ভালো স্বপ্ন দেখে কি ভুলে গেছো আমরা কি রূপে জন্ম নিয়েছি? জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম
তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো? সত্যি আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখেছি তো, দেখবার পর সবকিছু যেন আমি বিস্মরণ হয়ে গেছি প্রভু। একটি বার তুমি আমায় বলে দাও না। ও বলি ও গোহ উষা তুমি অমনি করে আর কেঁদো না। কি বলেছো প্রভু? উষা গো ও ওই আবার বামে রাজার কন্যা তুমি নামে উষাবতী। ওই নাম আমি রাজার কন্যা তুমি বিয়ে। ও বিয়ে গো নামে উষাবতী। তাই বুঝি? জানো গো ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আচ্ছা, তুমি তো আমার পরিচয়ের কথা জানিয়ে দিলে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় জানালে না। ও আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? কি গো? বিয়ে গো ওই আবার কামি দেবের পুত্র আমি বিয়ে শ্রীকৃষ্ণের নাতি। জানো কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি, বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। সত্যি গো? এই হচ্ছে আমাদের জন্ম পরিচয়। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু। আমাদের এমন কি কর্ম জানো? কি গো? এই হচ্ছে আমাদের কর্ম। এক এক করে 33 করে দেবতার সম্মুখে নৃত্য করে দেবতারা দিয়ে আশীর্বাদ দেবে। তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। আচ্ছা, তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপে যুগলে যাই আমরা ওই ইন্দ্র সভাতে। সত্যি বলেছো গো। অজান্তেও তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়ে দিয়েছো। তাছাড়াও আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন করা। আজকে দিনে তুমি আদেশ করছো, তোমার আদেশ তো অমান্য করতে পারি না। তাই এই মুহূর্তে ছুটে যাব সে স্বর্গসভার মাঝে নৃত্য গীত ওই করতে। উষা চলে রে থমকে থমকে উষা চলে। ওই উষা চলে রে থমকে থমকে উষা চলে। উষাকে আনার জন্য পাঠিয়েছি দেবঋষি নারদ, কিন্তু এত বিলম্ব কিসের কারণ কিছুই বুঝে উঠতে পারছি না। জয় হোক ইন্দ্র সবার জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি তবে। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ মণিবরের কাছে সবই কিছু শুনেছি। আজকের দিনে আমাদের খুব কষ্ট হবে নৃত্য করতে।
তবু যে আমাদেরকে নৃত্য করতেই হবে, কেননা আমরা নৃত্য না করলে আপনার উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাবে। ঠিক তাই অনিরুদ্ধ, আর কারণ আমরা- আমি কথা দিয়েছি মঠের অতিথিকে। তাই তোমরা আর দেরি না করে শুট করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার। বেশ দেবরাজ, দেবরাজ, আপনি আমাদেরকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন, নিত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। শুধু আমার আশীর্বাদ কেন, 33 কোটি দেব দেবীর আশীর্বাদ তোমাদের মস্তকের উপরে থাকবে। শুরু করো। না উষা, যেমনি ভাবে প্রত্যহ আমি মৃদঙ্গ বাজাই, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। ও গরু মোর ঝুমুর নুপুর বাদে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গরু মোর ঝুমুর নুপুর বাদে তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাদে ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধা নিতে সানি ধাপা মাগারসা, সারে গামা পাধা নিতে সানি ধাপা মাগারসা, সারে সনি নি নি ধাপা পাপা মাগা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। আবার আখিতে মোর বিজলি হানে, কান্দে সখী ঘরের কোণে। আর আখিতে মোর বিজলি হানে, কান্দে সখী ঘরের কোণে। আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়। তাই মরি লাগে গো, তাই মরি লাগে। মোর ঝুমুর নুপুর বাদে ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধা নিতে সানি ধাপা মাগারসা, সারে সনি নি নি ধাপা পাপা মাগা, সারে তোমাদের তোমারে ডেকেছি বলে এইভাবে যে তোমরা আমাকে 33 কোটি দেব দেবীর সঙ্গে অপমান করবে, এ কখনো আমি পরিকল্পনা করতে পারিনি। তাই তোমরা যখন আমায় অপমান করেছো, এই অপমান সহ্য না করতে পারে এই মুহূর্তে তোমাদের দিলাম তীব্র অভিশাপ। যাও 12 বছরের জন্য মর্ত্যলোকে নরক যন্ত্রণা ভোগ করো। না! ওগো, ওগো উষা, শুনেছো শুনেছো, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে। 12টি বৎসরের জন্য নাকি মর্তের বুকে চলে যেতে হবে, জন্ম নিতে হবে মানবের ঘরে। মানব যন্ত্রণা যে বড় যন্ত্রণা, আমরা সইতে পারবো না। তাই চলো না গো, দেবরাজের 2 চরণ ধরে আমরা ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। ওগো দেবরাজ,
আপনি আমাদেরকে একটি বাড়ির জন্য ক্ষমা করে দিন। ক্ষমা তোমরা আমার কাছে কোনো ক্ষমার যোগ্য নও, দূর হয়ে যাও। তোমাদের ও বলি ওগো দেবরা, ও মোদের বিনা দোষে দিলে উচ্ছ্বাস দেখেছো, যেই দেবরাজ আমাদের বিয়নে এক মুহূর্ত থাকতে পারতো না, সেই দেবরাজ আজকের দিনে কঠোর হয়ে গেছে। বারবার করে আমরা চরণ ধরে ক্ষমা চাইতে গিয়েছি, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই চলো গো, দেবরাজ যখন অভিশাপ করেছে, অভিশাপ পালন করবার জন্য আমাদের দুই চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাও। দাঁড়াও স্বনিরুদ্ধ। না দাদা, তাদেরকে যেন আমি যেতে দেব না। কিন্তু কেন? এই ইন্দ্র সবার মাঝে 33 কোটি দেব দেবতাগণ সেই দুটো জীবের ভার নিতে চাইছে না দাদা। সেই দুটো জীবের ভার আমি নেব। তুমি নেবে? হ্যাঁ দাদা। কি করবে সেই দুটো জীব তুমি? সেই দুটো জীব আমি মর্তর বুকে নিয়ে গিয়ে আমার নীলা প্রচার করব। তার মানে আমি নিশ্চিত যে তোমার চক্রান্তে তাদের নিত্যতার ভঙ্গ। সত্যই দাদা। এ কি করেছো পদ্মাবতী? এ কি করেছো তুমি? নিমিষের মধ্যে দুটি ফুলের মতো জীবন তুমি আমার কাছ থেকে হরণ করে নিলে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। অনিরুদ্ধ বিশ্বাস করো তোমরা, আমি যে ছলনার দাস হব এ আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। সে কি বলছেন দেবরাজ? আমরা নিশ্চয়ই ভুল করেছি বলে সেই ভুলের সাজা আমাদেরকে আপনি দিয়েছেন, তাতে কোনো দুঃখ নেই দেবরাজ। অনিরুদ্ধ, অভিমান করো না তোমরা। অভিশাপ ব্রহ্মবাক্য, এই ব্রহ্মবাক্য লক্ষ্য করার কারো যে স্বার্থ নেই। অনিরুদ্ধ, 12টা বছর দেখতে দেখতে পেরিয়ে যাবে তোমাদের মর্তলোকে, আবার মর্তলোক থেকে আবার আসবে ইন্দ্র সবাই। চেয়ে থাকো ভগ্নী পদ্মাবতী, আজ এসেছি আমার কাছে শুধুমাত্র তোমাদের নিতে। ও একটা দেবী, আর দেবী হয়ে মানবের সঙ্গে নেমেছে রণক্ষেত্রে। রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয়, সেই দেবী হচ্ছে আজ অস্ত্রহীন। আর এই রণক্ষেত্রে মাঠের অস্ত্ররূপে একমাত্র দিলাম আমি আমার উষাকে। রণক্ষেত্রে মাঠের রথের সারথি হবে আমার অনিরুদ্ধ। ভগ্নী পদ্মাবতী, দাদা এই দুটো জীব নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু 12 বছরের মধ্যে তুমি তোমার লীলাকে সমাপন করে আবার দিয়ে যাবে আমার অনিরুদ্ধ উষাকে এই ইন্দ্র সবার মাঝে। যাও যাও অনিরুদ্ধ উষা। দেবরাজ,
আমাদেরকে একটিবার বিদায় দিন, আমাদেরকে আশীর্বাদ করুন দেবরাজ। ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার পর 12টি বছর পড়ে দিল এই স্বর্গসীমার মাঝে। আবার আমরা ফিরে আসতে পারি দেবরাজ। অনিরুদ্ধ, দেবরাজ, অমন করে যাওয়ার সময় চোখের জলে বিদায় দেবেন না। আপনার চোখের জলে আমাদের যাওয়ার পথখানা পিছল হয়ে যাবে। কথাই বলে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিনে আমরা কর্ম খারাপ করেছি, প্রত্যহ নৃত্য করে আমরা পুরস্কার পেতাম। নৃত্য গীতের তাল ভঙ্গ করেছি, আজকের দিনে সেই জন্য পুরস্কারের বদলে তিরস্কার পেয়েছি। তাই তো আপনাকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই। শেষবারের মতো আপনার চরণে আমরা প্রণাম জানিয়ে যাই। অনিরুদ্ধ উষা, ও গো বিদায় দেব চরণে বিদায় দেব চরণে দেব অবকার চলে পড়ে দিলেন কার মায়ায় পড়ে দিলেন ফিরে না বিদায় দেব না চরণে চলে গেল আমার অনিরুদ্ধ উষা। 12টা বছরের জন্য এই ইন্দ্রসভা অন্ধকার হয়ে গেল। অভিশাপ করে গেছে, তারা ভেন্নে এই ইন্দ্রসভায় কোনো নর্তকীগণ নৃত্য গীত করতে পারবে না। আর তাদের অভিশাপে ধরে রাখার জন্য এই মুহূর্তে ইন্দ্রসভার দ্বার 12 বছরের জন্য বন্ধ করে দিলাম।